ও পয়গম্বর, যেই মানুষগুলি সকাল বিকাল আল্লাহ তাআলাকে ডাকে, যেই মানুষগুলি সকাল বিকাল আপনার দরবারে আসে বয়ান শোনার জন্য, কোরআনের আয়াত শোনার জন্য, আপনার জবান থেকে হাদিস শরীফ শোনার জন্য, ও পয়গম্বর, এই মানুষগুলি বাস্তবই আল্লাহ তাআলাকে চায়। এদের দুনিয়া কোনো উদ্দেশ্য না গো। এই জন্য শুনে রেখো, এই মানুষগুলিকে আপনার দরবার থেকে তাড়াইয়া দিবেন না। তখন নবীজি কে মুসলমান হলো আর কে মুসলমান হলো না এই ব্যাপারে আপনার টেনশন করার প্রয়োজন নাই। আপনার দায়িত্ব হলো মানুষের দুয়ারে দ্বীনের দাওয়াত পৌঁছাইয়া দেওয়া। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমরা যারা মুসলমান হয়ে গেলাম, মুসলমানের করে আল্লাহ জন্ম দিলেন, এই জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করা দরকার। কিভাবে আমরা শুকরিয়া আদায় করব? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিলেন, রব্বানা আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ও রব্বুল আলামিন, আপনার প্রশংসা করি যে আপনি আমাদেরকে ইসলাম ধর্মের মতো হেদায়েত দান করলেন। এই জন্য আপনার শুকরিয়া আদায় করি। মুসলমান যুবকেরা রে শুনো, এই জন্য যার ভিতরে দ্বীনি মহব্বত আছে, যার ভিতরে কোরআন এবং হাদিসের মহব্বত ভালোবাসা আছে, এই মানুষটা গরিব না ধনী এই দিকে লক্ষ্য করার কোনো প্রয়োজন নাই। এদেরকে মহান আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য ভালোবাসো। ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ما عليك من حسابهم من شيء وما من حسابك عليهم من شيء فتطردهم فتكون من الظالمين। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শহরে দাওয়াত দেওয়ার সময় মক্কার কিছু গরিব মানুষ নবীজির দরবারে আগমন করিয়া মুসলমান হইয়া যায়। বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব, সুহাইব রুমি রাদিয়াল্লাহু আনহু গরিব, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গরিব। এইভাবে প্রায় 6 জন গরিব, একেবারে গরিব, বাড়ি নাই, ঘর নাই, বংশ মর্যাদা একদম নিম্ন লেভেলের। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শহরে দাওয়াত দেওয়ার পরই ওই মানুষগুলি নবীজির হাত ধরে মুসলমান হয়ে যায়, এক একজন মুসলমান হয়ে যায়। বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন উমাইয়ার গোলাম, নবীজির ডাক শোনার পরে মুসলমান হয়ে গেলেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির জিন্দেগিতে 2টা দায়িত্ব দিয়েছিলেন। একটা দায়িত্ব হলো নবীজির মসজিদের মুয়াজ্জিন, দ্বিতীয় নম্বর দায়িত্ব হলো ইসলামী রাষ্ট্রের খাদ্য গুদামের চাবি থাকতো হযরত বেলাল ইবনে রাবাহর হাতে। সেই বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার গোলাম। যেই উমাইয়া হযরত বেলালকে এমন ভাবে কষ্ট দিত, শরীরটারে একেবারে উলঙ্গ করে, শরীরে কোনো কাপড় নাই, গরম বালির উপর হযরত বেলালকে শুইয়ে রাখতেন। মুহাম্মাদের ধর্ম ছাড়িয়ে দাও, মুহাম্মাদের ধর্ম ছাড়িয়ে দাও, গ্রহণ করো, জবর ছাড়িয়ে দাও, তাহলে তোমার জন্য ভালো হবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গরম
গরমে এত কষ্টের নির্যাতন সহ্য করে শুধুমাত্র বলতেন আহাদ 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 আহাদ, আর কিছুই বলতেন না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন বলতাম আহাদ আহাদ, এই আহাদ আহাদ বলার কারণে আমার এই কষ্ট সহজ হয়ে যেত। একদিন সকালবেলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফের বাড়ির দিকে যাওয়ার সময় লক্ষ্য করে তাকায় দেখলেন বেলালকে জমিনে শুয়াইয়া কষ্ট দেওয়া হইতেছে। বেলাল এই সময় বলতেছেন আহাদ আহাদ, এই কথাগুলি বলার পর বড়ই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও উমাইয়া, এই গরিব অসহায় একটা গোলামকে এইভাবে কষ্ট দিয়া তোমার কি জানি ফায়দা হয়, কি লাভ হয়? উমাইয়া বললেন, আবু বকর, তোমাদের কারণে এমন, তোমার যদি এতই দরদ লাগে তাহলে বেলালকে নিয়ে যাও, টাকা দিয়া খরিদ কইরা নিয়ে যাও, কোনো অসুবিধা নাই। কথা বলার পর পরই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আর দেরি করা যায় না, এই বেলালকে খরিদ করতে আর দেরি করা যায় না। সাথে সাথে বললেন, উমাইয়া, দাম কত? দাম বলার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর সাথে সাথে খরিদ করে নিলেন। টাকাগুলি দিয়া এই বেলালকে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বেলাল, তোমাকে খরিদ করেছি আমার গোলাম বানানোর জন্য নয়, আমার বাড়িতে তুমি কাজ করবে এই জন্য নয়, আমার ঘরের শ্রমিক তোমাকে রাখবো এই জন্য নয়। রে বেলাল, আমি আজকে তোমাকে আজাদ করে দিলাম, তোমার মনে যেই দিকে যায় সেই দিকেই তুমি যেতে পারবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর, এই জন্য আপনাকে ধন্যবাদ, আমি গেলে তো নবী মুহাম্মদের দরবারে যাব। এই দিন থেকে আল্লাহর পয়গম্বরকে আকরায়া ধরলেন, আর গেলেন না। এই যে নবীজিকে ধরলেন, এমনকি মক্কা মদিনা সব সময় নবীজির খাদিম হিসাবে থাকলেন। আল্লাহর পয়গম্বর মদিনা শহরে যাওয়ার পর এই বেলালকে সরকারি মুয়াজ্জিন হিসাবে নির্ধারণ করে দিলেন। এই বেলালের মর্যাদা নবীজি মেরাজের রাত্রি থেকে আগমন করার পরে মেরাজের রাত্রিতে বেহেশতে প্রবেশ করার পর পয়গম্বর একটা আওয়াজ শুনলেন। কোন মানুষ যদি জুতা লাগাইয়া হাঁটে আওয়াজ হয়, এই আওয়াজ শোনার পরে আল্লাহর নবীজি জিবরাইলকে বললেন, জিবরাইল, কিসের আওয়াজ? কার আওয়াজ শোনা যায়? আওয়াজ তো পরিচিত লাগে। জিবরাইল বললেন, পয়গম্বর, বলো দেখি কার আওয়াজ হইতে পারে? এই কথা বলার পরেই আল্লাহর নবী বললেন, ও জিবরাইল, আমার বেলাল জমিনে হাঁটে, দুনিয়াতে হাঁটে, এইভাবে আওয়াজ হয়। জিবরাইল বললেন, নবী গো, এটা আপনার সাহাবী হযরত বিলালের জুতার আওয়াজ। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আগমন করিয়া মেরাজের রাতের পরের দিনে হযরত বেলালকে বললেন, বেলাল, কি রে, তুই কি আমল করু রে বেলাল? বেহেশতে যাওয়ার পরেও তোমার জুতার আওয়াজ পাইলাম, কারণটা কি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, কারণটা হলো জানি না, তবে আমার একটা আমল হলো, আমি যখনই ওযু করি সাথে সাথে আমি 2 রাকাত নামাজ পড়ি। এই নামাজকে বলা হয় তাহিয়াতুল ওযু। ও পয়গম্বর, এই নামাজ কখনো মিস হয় না, এই নামাজ আমি সব সময় পড়ি। আল্লাহর নবী বললেন, বেলাল, সুসংবাদ গ্রহণ করো, এর কারণে মহান আল্লাহ তোমার এই মর্যাদা বৃদ্ধি করে নিয়েছেন।
মুসলমান যুবক ভাইয়েরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে 6 জন গরিব, প্রসিদ্ধ 6 জন গরিব মুসলমান হয়ে যাওয়ার পরে নবীজির দরবারে এরা সকাল বিকাল দুপুর বেলা বসিয়া নবীজির বয়ান শুনেন, হাদিস শুনেন, আমল করার চেষ্টা করেন। কোরআনের যে আয়াত নাযিল হয় এই আয়াতগুলি তারা শুনে মুখস্থ করে আমল করার চেষ্টা করে। ও মুসলমান যুবক ভাইয়েরা আমার, এমনি সময় আল্লাহর পয়গম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বেঈমানদের পক্ষ থেকে 2 জন, একজনের নাম হলো আকরা ইবনে হাবিস, আরেকজনের নাম হলো উয়াইনা ইবনে হাসান, 2 জন প্রতিনিধি হইয়া নবীজির দরবারে আগমন করিয়া বললেন, ও পয়গম্বর, ও মুহাম্মদ, দ্বীনের দাওয়াত দেন। এই দাওয়াতের প্রতি মানুষ ধীরে ধীরে আকৃষ্ট হয়ে যাইতেছে, কিন্তু আপনার কাছে আমাদের প্রশ্ন হলো, গরিব মানুষগুলি আপনার কাছে আসে, আপনার এই জায়গায় বসে, আপনার মজলিসে বসে, আপনার মসজিদে বসে, আপনার খাদিম হলো গরিব মানুষ। ও মুহাম্মদ, এই জন্য আপনার কাছে আসতে মনে চায় না। ওগো নবীজি, এই মানুষগুলি আপনি যদি সরায়া দেন, না হয় এদের জন্য আলাদা, আমাদের জন্য আলাদা জায়গা রাখবেন, না হয় যেমন এমন জিনিস হয়, সকাল বেলা এদেরকে আপনি বয়ান করলেন, দুপুর বেলা আমাদেরকে বয়ান করবেন। যদি দুপুর বেলা এদেরকে বয়ান করেন, রাত্রি বেলা আমাদেরকে বয়ান রাখবেন। অর্থাৎ আমরা যেই জায়গায় বসবো, এই গরিবগুলি ওই জায়গায় বসতে পারবে না। আমরা যেই জায়গায় বয়ান শুনবো, এই সময় এই গরিবগুলি বয়ান শুনতে পারবে না। এই কথাগুলি বলার পর বড়ই আল্লাহর পয়গম্বর চিন্তিত হয়ে গেলেন। নবীজির মনে মনে আফসোস হলো, এই মানুষগুলি যদি আমার দরবারে আসে, আমার কথাগুলি শুনে, এরপরে অবশ্যই তাদের দিলটা নরম হয়ে যাবে। আর দিল যদি নরম হইয়া যায়, হয়তো ধীরে ধীরে তারা মুসলমান হয়ে যাইতে পারে। আর যদি মুসলমান হয়ে যায়, দ্বীনের দাওয়াত দিতে আর কষ্ট হবে না। কারণ সমাজের নেতৃত্বস্থানীয় যারা আছেন, লিডার কিসিমের যারা আছেন, বড় লোক যারা আছেন, ওরা যদি মুসলমান হয়ে যায়, তাহলে তো এই সমাজ এমনি পরিবর্তন হয়ে যাবে। আমি নবীজির তেমন কষ্ট হবে না। নবীজির উদ্দেশ্য হলো এটা। এই জন্য আল্লাহর পয়গম্বর জি বলে দিলেন। কিভাবে বয়ান করবেন, আলাদা বৈঠক কিভাবে করবেন কিছুই বললেন না, শুধুমাত্র পয়গম্বর জি বলে দিলেন। আমার মুসলমান যুবক ভাইয়ের আমার, এই কথা বলার পর বড়ই আমার আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায় দিলেন, ওয়ালা তাতুদিল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা মা আলাইকা মিন হিসাবিহিম মিন শাইই ওয়া মা মিন হিসাবিকা আলাইহিম মিন শাইই ফাতাদরুদাহুম ফাতাকুনা মিনাজ জালিমিন। ও পয়গম্বর, যেই মানুষগুলি সকাল বিকাল আল্লাহ তাআলাকে ডাকে, যেই মানুষগুলি সকাল বিকাল আপনার দরবারে আসে বয়ান শোনার জন্য, কোরআনের আয়াত শোনার জন্য, আপনার জবান থেকে হাদিস শরীফ শোনার জন্য, ও পয়গম্বর, এই মানুষগুলি বাস্তবে আল্লাহ তাআলাকে চায়। এদের দুনিয়া কোনো উদ্দেশ্য না গো। এই জন্য শুনে রেখো, এই মানুষগুলিকে আপনার দরবার থেকে তাড়াইয়া দিবেন না। তখন নবীজি, কে মুসলমান হলো আর কে মুসলমান হলো না, এই ব্যাপারে আপনার টেনশন করার প্রয়োজন নাই। আপনার দায়িত্ব হলো মানুষের দুয়ারে দ্বীনের দাওয়াত পৌঁছাইয়া দেওয়া। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমরা যারা মুসলমান হয়ে গেলাম, মুসলমানের করে আল্লাহ জন্ম দিলেন, এই জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করা দরকার। কিভাবে আমরা শুকরিয়া আদায় করব, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিলেন, রব্বানা আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ও রব্বুল আলামিন, আপনার প্রশংসা করি যে আপনি আমাদেরকে ইসলাম ধর্মের মতো হেদায়েত দান করলেন। এই জন্য আপনার শুকরিয়া আদায় করি। মুসলমান যুবকেরা রে শুনো, এই
জন্য যার ভিতরে দ্বীনি মহব্বত আছে, যার ভিতরে কোরআন এবং হাদিসের মহব্বত ভালোবাসা আছে, এই মানুষটা গরিব না ধনী এই দিকে লক্ষ্য করার কোনো প্রয়োজন নাই। এদেরকে মহান আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য ভালোবাসো।